আমার দাদার বাদ গেছে, খুড়তুতো ভাই, জ্যাঠতুতো ভাই, বৌমা করে অনেক ভোটার বাদ গেছে। নির্বাচন কমিশন তো বলেছিলেন যে যাদের 2002-এ ভোটার লিস্টে নাম আছে তাদের কোনো আত্মীয় স্বজনের কোনো অসুবিধা হবে না। বৈধ ভোটার তারা 2002-এও ভোট দিয়েছে। একটা নির্দিষ্ট মুসলমান, ওই মতুয়া, বিভিন্ন সংঘ, এইসব সংঘতে এদেরই বেশি নাম বাদ দেওয়া হয়েছে। আর এই মুসলমান, এই বাঙালি হিন্দু মুসলমান যদি না খেপতো, ভারতবর্ষে আজও পর্যন্ত স্বাধীন হতো না। বাংলাতে যে ওরা ক্ষমতায় আসতে পারছে না, এর জন্য বাংলার মানুষের প্রতি এত বঞ্চনা, এত কিছু করা হচ্ছে। সমস্ত প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা ক্ষমতায় এলে 15 লক্ষ টাকা দিব, হ্যাঁ, বছরে 2 কোটি চাকরি দিব, আরো অনেক কিছু প্রতিশ্রুতির, কোনো 2 কোটি চাকরিও কেউ পাইনি, আর 15 লক্ষ টাকাও পাইনি। 100 দিনের কাজ নিয়ে তো দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠছে। দুর্নীতি সব থেকে বেশি যদি হয়ে থাকে উত্তরপ্রদেশে হয়েছে। আমি যখন ক্লাস 4-এ পড়ি, তখন অবিভক্ত কংগ্রেস, তখন থেকে আমি রাজনীতি জগতে আছি। এবং মুখ্যমন্ত্রী 98 সালে যখন নতুন দল গঠন করলেন, তখন থেকে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে টিএমসি দলে আছি। এবং 3,500 বেসরকারি স্কুল খুলে দিয়ে চলে গেছে। গরিব খেটে খাওয়া লোক তো বেসরকারি স্কুলে পয়সা দিয়ে পড়াবার মতো ক্ষমতা নেই। আমি হুগলি জেলার আরামবাগ লোকসভার খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির রামমন্টু গ্রাম পঞ্চায়েতের কায়াবা গ্রাম থেকে এসেছি। আমার বাড়ির 2 কিলোমিটার তফাতে হচ্ছে রাজা রামমোহনের বাড়ি। আমার বাড়ির পাশে হচ্ছে স্বর্গীয় স্বাধীনতা সংগ্রামী শান্তিমোহন রায়ের বাড়ি। তো এসআইআর নিয়ে সমস্ত রাজ্য জুড়ে প্রতিবাদ হচ্ছে, আপনাদের কারো নাম বাদ গেছে? হ্যাঁ, আমাদের অনেক, আমার দাদার বাদ গেছে, খুড়তুতো ভাই, জ্যাঠতুতো ভাই, বৌমা করে অনেক ভোটার বাদ গেছে। আমার বুথে মোট 63 জন বাদ গেছে। বৈধ ভোটার তারা 2002-এও ভোট দিয়েছে। নির্বাচন কমিশন তো বলেছিলেন যে যাদের 2002-এ ভোটার লিস্টে নাম আছে তাদের কোনো আত্মীয় স্বজনের কোনো অসুবিধা হবে না। এখন সেটা না করে ওরা এসে ওদিকে নাম মনে করে হিয়ারিং যাদের সেসব করেছে, সেই সব লোকেরই এর খাতায় এসেছে। বারবার করে অভিযোগ করা হচ্ছে যে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে বাদ দেওয়ার জন্য এটা করছে। হ্যাঁ, তাই তো করছে। একটা নির্দিষ্ট মুসলমান, ওই মতুয়া, বিভিন্ন সংঘ, এইসব সংঘতে এদেরই বেশি নাম বাদ দেওয়া হয়েছে। আর এই মুসলমান, এই বাঙালি হিন্দু মুসলমান যদি না খেপতো, ভারতবর্ষে আজও পর্যন্ত স্বাধীন হতো না। বাংলার মানুষ খেপেছিল বলেই আজকে স্বাধীন হয়েছিল বাংলা। আর ওনারা চাইছেন, বাঙালি দিকে তো ওরা একদম দেখতে পাচ্ছেন না যে বাঙালি একজন প্রধানমন্ত্রী, সেটাও চায় না। বাংলাতে যে ওরা ক্ষমতায় আসতে পারছে না, এর জন্য বাংলার মানুষের প্রতি এত বঞ্চনা, এত কিছু করা হচ্ছে। সমস্ত প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, বাংলার মানুষ যে এত উন্নয়ন করেছেন, যে 100টি প্রকল্প চালু করেছেন, সমস্ত প্রকল্পই চালু আছে, সমস্ত প্রকল্পই মানুষ কিছু না কিছু সুবিধা পাচ্ছে। হ্যাঁ, কেন্দ্র সরকার ক্ষমতায় আসার আগে বলেছিলেন আমরা ক্ষমতায় এলে 15 লক্ষ টাকা দিব, হ্যাঁ, বছরে 2 কোটি চাকরি দিব, আরো অনেক কিছু প্রতিশ্রুতির, কোনো 2 কোটি চাকরিও কেউ পাইনি, আর 15 লক্ষ টাকাও পাইনি। উপরন্তু মানুষের বঞ্চনা চলছে। খেটে গরিব খেটে খাওয়া মানুষের 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। 100 দিনের কাজ নিয়ে তো দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠছে। দুর্নীতি সব থেকে বেশি যদি হয়ে থাকে উত্তরপ্রদেশে হয়েছে। কিন্তু দুর্নীতি আজও পর্যন্ত প্রমাণ করতে পারেনি কি দুর্নীতি হয়েছে। সকালে যখন কাজে যাচ্ছে তখন ক্যামেরা করে তাকে ভোট হাজিরি দিতে হয়েছে, যখন সে ছেড়ে যাচ্ছে তখন তাকে ক্যামেরা করে তাকে হাজিরি দিয়েছে। আর দুর্নীতি কোথায় এলো? কি করে দুর্নীতি হলো? দুর্নীতি সব থেকে যদি হয়ে থাকে উত্তরপ্রদেশ হয়েছে, তাহলে তাদের কেন কাজকর্ম করা হচ্ছে, দেওয়া হচ্ছে, কাজ দেওয়া হচ্ছে? শুধু বাংলার প্রতি, বাংলায় ক্ষমতায় আসতে পারছে না বলে বাংলার মানুষের প্রতি এত বঞ্চনা হচ্ছে। আপনি কতদিন ধরে টিএমসি পার্টি করছেন? আমি যখন ক্লাস 4-এ পড়ি, তখন অবিভক্ত কংগ্রেস, তখন থেকে আমি রাজনীতি জগতে আছি। এবং মুখ্যমন্ত্রী 98 সালে যখন নতুন দল গঠন করলেন, তখন থেকে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে টিএমসি দলে আছি। কিন্তু বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল আর কি, সেই 34 বছর তো আপনি একটা সময় দেখেছেন, তো সেই সরকার এবং আজকের সরকার, এই দুটোর মধ্যে তফাৎ আপনি কিভাবে দেখেন? বামফ্রন্ট সরকার 77 সালে ক্ষমতায় এসে আর 34-35 বছর রাজত্ব করেছে, কিছু তো তেমন ভালো কাজ করেননি। একটা ভালো কাজ করে গেছিলেন, সেইটা হচ্ছে বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেই স্কুল, সরকারি স্কুল থেকে প্রাথমিক থেকে ইংরাজিটা তুলে দিয়ে গরিব ছেলে মেয়েদের ভিতরা লড়িয়ে দিয়ে চলে গেছিলেন। এবং 3,500 বেসরকারি স্কুল খুলে দিয়ে চলে গেছিলেন। গরিব খেটে খাওয়া লোক তো বেসরকারি স্কুলে পয়সা দিয়ে পড়াবার মতো ক্ষমতা নেই। আর এই গরিব প্রাথমিকে যে ইংরাজি তুলে দিয়েছিলেন, ওই খেটে খাওয়া লোক যারা, তারা তো লেখাপড়া বেশি করতে পারবেন না। ওরা কি বলেছিলেন, তোরা চাষার বাটায় চাষই করবি, উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবি নি, অফিস আদালতেও যেতে পারবি নি, তোরা চাষার বাটায় চাষই করবি। সেই জন্য প্রাথমিক থেকে ইংরাজিটা তুলে দিয়েছিলেন, দিয়ে গরিব ছেলে মেয়েদের ভিতরা লড়িয়ে দিয়ে চলে গেছিলেন। জমির পাট্টা
জমি যে বন্টন মানে ভাগ চাষিদেরকে জমি দেওয়া, প্রান্তিক চাষিদেরকে, খেটে খাওয়া মানুষদেরকে যে জমির বন্টন তো বামফ্রন্ট করেছিল সেই সময়। শুনুন, বর্গা আইন তো পাশ করেছিলেন ইন্দিরা গান্ধী, কিন্তু সেটা কার্যকরী করার টাইম নেয়নি। ওরা কি বললো, ইন্দিরা গান্ধী বলেছিলেন যে গরিবি হটাও। বামপন্থ সরকার বা জ্যোতি বসু বললেন গরিব দিকে সব দেশ থেকে তাড়িয়ে দিয়ে বলেছে। এবারে সেই মানুষকে ভুল বোঝানো হলো। মানুষ কি করলো, সমস্ত মানুষ একত্রিতভাবে ওদিকে ভোট দিল। ভোট দিয়েই তারা ওই যে প্রাথমিক ইংরাজি তুলে দিল। এবং বর্গার কথা বলছেন, বর্গা তো বলেছিলেন যার 3 একরের ঊর্ধ্বে জমি থাকবে সেই জমিটা বর্গা হবে, কিন্তু যার 3 কাঠা জমি ছিল সেটাও বর্গা হয়েছিল। সেই লোকটা তার মেয়ের বিয়ে দিবে, চোখের জলে নাকের জলে জমিটা বন্ধ করে দিতে পারেনি, বেচতেও পারেনি। এরম হয়েছিল, যা 3 শতক ছিল বা 3 কাঠা সেটাও বন্ধ মানে বর্গা হয়েছিল। বলেছিল 3 একরের ঊর্ধ্বে যার জমি থাকে সেইটা বর্গা হবে, কিন্তু সেটা বামপন্থ সরকার কি করেছিল, ওই 3 কাঠা যাচ্ছিল 3 কাঠাই বন্ধ হয়ে মানে বর্গা হয়েছিল। সেটা সেই মানে খেটে খাওয়াল গরিব লোক, তারা তার মেয়ের বিয়ে দিবে বা কোনো আর্থিক অনটনে বেচতেও পারেনি, আর বর্গা বন্ধ করে দিতে পারেনি। এবং ওরা যখন বর্গা পাস করে, তখন তো প্রথমের দিকে তো রাজার দিকে ভাগই দিল না। ভাগই এই কথা বলে দিলেন তো যে লুটে বেটে খাও বলেছিল যে তুমি দীর্ঘদিন চাষ করছো, তুমি বর্গা করো, তুমি তোমার কাছ থেকে যাতে জমিনাটা ছাড়িয়ে নিতে পারে সেই জন্য বর্গা আইন করেছিল। কিন্তু তা করলো কি, এরা ক্ষমতা বর্গা করে রাজার দিকে ভাগিয়ে দিতে আরম্ভ করলো, লুটে বেটে খেয়ে গেলেন সব। মুসলিম সমাজের একটা বড় অংশ যারা শিক্ষা থেকে পিছিয়ে আছে, তাদের সঠিক উন্নয়ন হয়নি বলে বারবার দাবি করছে। বিজেপি তো বারবার করে বলছে যে দুধের গাই, এরকম কটূক্তি করছে। তো আপনারা কিভাবে দেখছেন যে আপনাদের সমাজের ছেলে মেয়েরা তারা কি সঠিক শিক্ষা পাচ্ছে এবং সঠিক উন্নতি হয়েছে তাদের? আগে ছিল নি, এখন বর্তমানে অনেকটাই উন্নতি হচ্ছে আস্তে আস্তে শিক্ষায়। কেন্দ্র সরকার তো বঞ্চনা করে আসছে, সবসময় মুসলমানদের বিরোধী করে যাচ্ছে। হ্যাঁ, রাজ্য সরকার যেটা করছেন মুসলমানদের জন্য বা সমস্ত জাতির প্রতি মানে একভাবে সমান চোখে দেখছেন। কাকু কি তো ভয়ে বাদ দেননি যে ও বিজেপি করে, ও সিপিএম করে, ও কংগ্রেস করে, ওদের ছেলে মেয়েদের মানে সব থেকে বঞ্চিত করা হবে, যারা টিএমসি করে তাদেরকে সমস্ত প্রকল্প রেখে দেওয়া হবে, সেটা তো করেননি। হ্যাঁ, এই যে আগে একটা গরিবের ঘরে মেয়ে থাকলে পরে চোখের জলে নাকের জলে রাতের ঘুম হয়ে যেত গরিবের লোক। এখন একটা গরিবের ঘরে মেয়ে থাকলে পরে তারা আনন্দিত। কেন? কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার তো কন্যাশ্রী 25,000 দিয়ে দিচ্ছেন, রূপশ্রী 25,000, 50,000টা তো সরকার দিয়ে দিচ্ছেন। এবং সমস্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত প্রকল্প তার মানে দায়িত্ব মানে রাজ্য সরকার নিয়ে নিচ্ছে। আর কি করবেন? এর এত কিছু করার পরেও যদি মানুষ যারা যদি বলে যে কিছু হয়নি বা বাংলায় উন্নয়ন হয়নি, মুখ্যমন্ত্রী কিছু কাজ করেনি, তাহলে তাদেরকে অন্ধ বলবো, তাদের চোখ আছে বলে মনে হয়নি। বামফ্রন্টের সময় একটা বিপুল সংখ্যক মুসলিম ভোট বা সংখ্যালঘু ভোট বামফ্রন্টকে ভোট দিত, সেই ভোটটা শিফট হয়ে এখন টিএমসির দিকে গেছে। তো এই মুসলিম ভোট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন রকম তর্ক বিতর্ক হয়। শোন, আমাদের বলা বলি কি, রাজ্য সরকার সে তো মানে সমস্ত জাতিরই সমস্ত ধর্মেরই মন্দির মসজিদ করে দিচ্ছে। মসজিদ রাজ্য সরকার মানে ব্যাপারটা হচ্ছে, আমাদের যে মসজিদ করতে গেলে হকের টাকা হতে হবে, কোনো 2 নম্বরই টাকা মানে কোনো এসব টাকা মানে এতে মসজিদ হবে না। হ্যাঁ, বিতর্কিত জায়গাতেও মসজিদ হবে না। কেউ মানে সত্যিকারের মসজিদ হয়তো জমি দান করেছেন বা কমিটির জমি কিনে সেই জায়গায় মসজিদ হবে। হ্যাঁ, বিতর্কিত জায়গায় কোনোদিন মসজিদ বা মাদ্রাসা হবে না। আপনার নাম কি? আমার নাম তাইবুল মন্ডল, খানাকুল, কাইবাহুগলি।